আসসালামু আলাইকুম, তরিকুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। সো খুব কম সময়ের ভিতরেই পাসপোর্ট সাইজ ছবি খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। তো কথা না বলে কাজে যাওয়া যাক। আপনি যে কোনো একটা ছবি আপনার কম্পিউটারে নিয়ে আসবেন, তা মোবাইলের মাধ্যমে অথবা মেলের মাধ্যমে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। মেলের ছবিটাই আপনি যে রেজুলেশন পাবেন সেম রেজুলেশন ডেস্কটপে নিয়ে আসবেন। ডেস্কটপে নিয়ে এসে তারপর আপনি যে কাজটি করবেন সেটি আমি দেখাচ্ছি। ধরেন এই ছবিটা আমি নিয়ে আসলাম, এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবি আকারে রূপান্তর করব। সো এটা করতে গেলে আমাদের প্রথমে ফটোশপে যেতে হবে। ফটোশপটা ওপেন করি। জি, ফটোশপটা ওপেন হয়ে গেছে। এখন ফটোশপটা আমি ফাইলে গিয়ে ওপেন, দেন সিলেক্ট করব ফটোটা কোথায়, তারপর এভাবেও করা যায়। অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি এটা মিনিমাইজ করি, এখান থেকে ধরে স্ক্রল করে নিয়ে যদি আপনি ফটোশপে নিয়ে আসেন তাও হয়। দুইটা ভাবেই করা যায়। সো এখন আমি ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি রূপান্তর করবো। আমরা জানি পাসপোর্ট সাইজের ছবি করতে গেলে আমাদেরকে এখানে ক্রপ টুলে আসতে হয়। এই ক্রপ টুলে আমি ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন, উপরে দেওয়া আছে 300 পিক্সেল। আমরা পাসপোর্ট সাইজের যে সাইজ আছে সেটা হচ্ছে 1.6 ইঞ্চি, 1.6 ইঞ্চ, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে 2 ইঞ্চ। এই 2 ইঞ্চ দিয়ে রেজুলেশন 300ই রাখবো। দেন আমি ছবিটাকে সিলেক্ট করব। ধরুন আমি যেখান থেকে নিচ্ছি, ধরুন এখান থেকে নিলাম, নিয়ে আসলাম, নিয়ে আপনার এটাকে টেনে এই পাশে সমান করে নিয়ে আসলাম, নিয়ে একটু নামিয়ে দিলাম। এরপর এন্টারে ক্লিক করলাম, এন্টার, ছবিটা আমার চলে আসলো। এটাকে আমি জুম আউট করব, কন্ট্রোল ধরে মাইনাসে দিলে এটা জুম আউট হবে। সো এখন আমি পাসপোর্ট সাইজ হয়ে গেছে আমার, প্রায় প্রপারলি হয়ে গেছে। এবার আমি এটার বর্ডার দিব। বর্ডার জাস্ট 4 ইঞ্চি দিলেই হয়, 4 মিলিমিটার দিলেই হয়। তো বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমি কী করতে হবে, আমার অল্টার আইএস দেওয়ার পরে ক্যানভাস সাইজ যেটাকে বলে সেটা হচ্ছে 4, দেন মিলিমিটার, তারপর আবার মিলিমিটার, এন্টার। হয়ে গেল আমার পাসপোর্ট সাইজ ছবি। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে এখন এটাকে আমি ফুললি সিলেক্ট করে পুরো এক পাতায় নিব। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এন হচ্ছে একটা পেজ নিব। ধরুন এই যে পেজ নিলাম, A4 সাইজের ছবি, দেন ক্লিক করলাম। এখন এইখানে ক্লিক করে আমি একটু কালো করে দিই পেজটা। কন্ট্রোল এ, ডিলেক্টে দিলে কালো হয়ে গেল। দেন আমি ওটা পেস্ট করব, কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটা নিয়ে আসলাম এখানে টেনে ধরে, তারপর নামিয়ে দিলাম। তারপর কন্ট্রোল শিফট ধরে সমান, শিফটটা যদি ছেড়ে দিই এরকম করবে, শিফট যদি ধরি সমান থাকবে, শিফটটা আবার ছেড়ে দিলে এমন করবে, শিফট ধরে রাখলে এমন হবে। তো এটা সমান, এটারে আমি করে নিই, একটু জুম আউট করে নিই। কন্ট্রোল স্পেস ধরলে জুম আউট হচ্ছে, সমান করে নিই। তারপর এটাকে যদি দুইটাকে একসাথে করতে চাই, কন্ট্রোল দিব, দেওয়ার পরে চলে আসলো। আবার কন্ট্রোল অল্টার শিফট ধরে টেনে নিয়ে আসলাম এখানে, এই সমান দিলাম। এবার টোটাল 4টাকে একসাথে করব, কন্ট্রোল দিলাম, একসাথে হলো। আবার কন্ট্রোল অল্টার শিফট ধরে নিচে নিয়ে আসলাম, তারপর নিচে এসে আবার নিচে নিয়ে আসলাম। এভাবে আমি পুরো এক পাতা সিলেক্ট করব, কন্ট্রোল মাইনাস দেই, আবার কন্ট্রোল অল্টার শিফট ধরে এইভাবে করলাম, আবার কন্ট্রোল অল্টার শিফট সমান করে বসিয়ে দিলাম। এরপর কি করব, এরপর এখানে ধরে এটা সিলেক্ট করি, পুরো বর্ডারটা নিয়ে নিলাম পুরো বর্ডার নিয়ে এটা কেটে দেব, ক্রপ আর কি। ক্রপটা এখানে এসে এভাবে করা যায়। আবার আপনি অল্টার আইপি দিলেও ক্রপ হবে। তারপর মাইনাস দিলাম। এই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ছবি। সো এটা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে, এটা জেপিজি করে রাখি, ডেস্কটপে দিয়ে রাখি। সো সেভ, এটা 12:5 দিলাম অ্যান্ড ওকে। সো থ্যাংক ইউ। এই হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, হয়ে গেল পাসপোর্ট সাইজ ছবি। ধন্যবাদ, ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।